কোনো একদিন ছিলাম আমিও একটা বড় পরিবার, বড় ফ্যামিলির মেয়ে। সেখানে ছিল মা, বাবা, ভাই, বোন, সবাই আত্মীয় স্বজন। পরবর্তীতে দেখা গেল বিয়ে শাদী হওয়ার পরে পেলাম আরেকটা পরিবার। সেখানে ছিল শ্বশুর, শাশুড়ি, ননদ, ননাস, বাসর, জাল, সবাই মিলে একটা ফ্যামিলি বা একটা পরিবার ছিলাম। তো সেই ফ্যামিলি থেকে এক এক করে চলে গেল শ্বশুর, বাবা, মা, শাশুড়ি, সবাই চলে গেল। সবাই এক এক করে চলে যাওয়ার পর আমরাও শ্বশুর শাশুড়ি হয়ে গেলাম। মানুষের জীবনটা এতটাই দ্রুত চলে যা বলার মতো না। লাগে সেদিন থেকেই হলো আমাদের সংসার জীবন পাড়ি। কিন্তু এখন দেখি না, সংসারের শেষ পর্যায়ে চলে এসেছি। শাশুড়ি হয়ে গেছি, নানি হয়ে গেছি, সব কিছু মিলে আমাদেরও মনে হয় যাবার সময় হয়ে আসছে। যে সংসারটা ভাঙন ধরে সেই সংসারটা আর জোড়া লাগে না বা পরিপূর্ণতা হয় না। মা বাবা চলে গেল, ভাঙলো, শ্বশুর শাশুড়ি চলে গেল, ভেঙে গেল। এখন ছোট্ট একটা পরিবার, আমাদের 2 সন্তান, ঘরে বাইরে 2 জন, তাদের মাঝে বেঁচে থাকা আমাদের জীবন। এলো আলো জোরে 2 কন্যা সন্তানের ঘরে 2 পুত্র সন্তান আল্লাহ পাক দিয়েছেন আমাদের ঘরে। আমরা নানা নানি হয়েছি। এখন আমাদেরও উপরের ডাক এসে যাবে, জানি না কখন চলে যাব এই দুনিয়ার মায়া ছেড়ে। তবে একটা কথা কি, এখানে আসবো কখনো ভাবিনি, তবে এসেছি। তোমাদের যদি একটু ভালো লাগে, ভালোবাসো, তাহলে তোমরা আমাকে দূরে ঠেলে দিও না, তোমাদের পরিবারের একজন করে নিও। আর এখন পরিবারের একজন করে নিলে আমরাও তোমাদের মতো পরিবারের একজন হতে চাই। আমাদের জীবনের ছোটোখাটো সংসারে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চলি মোরা। হঠাৎ এই দুনিয়ার মায়া ছেড়ে যেতে হয় সবারই একদিন, কিন্তু জানি না কার কখন ডাক আসবে, কে কখন চলে যাব। যদি হয়তো চলে যায় কখন 2 দিন 3 দিন মনে করবে যে ব্লগ ভিডিওটা যে বানিয়েছে সে তো এখন আর ভিডিও দেয় না। 4 দিনের দিন আর মনে করবে না। বা যদি কেউ চিনো, বলবে এই লোকটা ভিডিও বানাইছে, চিনো? যদি বলো না চিনি না বা সে নেই, তখন হয়তো পারো ক্ষমা করে দিও। জীবন মানুষের থেমে থাকে, শুধু কাগজের মতো উড়ে যায় মানুষের জীবনের গতিটাই। মানুষ বাঁচতে চায়, বাঁচার মতো স্বপ্ন থাকে, কিন্তু বাঁচার মতো ভরসা পায় না।